স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হাসপাতাল সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার অনুষ্ঠানে দেখার জন্য আপনারা যারা প্রশ্ন করছেন, যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আবারও শুভেচ্ছাও জানাচ্ছি। একটা সচিন প্রধান জানতে চাচ্ছিলাম যে কোন ধরনের রোগীদের ক্ষেত্রে আপনারা যে ফিজিওথেরাপি বা ব্যায়ামের চিকিৎসা দিয়ে থাকেন সেটা যদি একটু বলেন। আসলে ফিজিওথেরাপি অনেকগুলা রোগে একমাত্র চিকিৎসা, কিছু কিছু রোগে ফিজিওথেরাপি পাশাপাশি অন্যান্য চিকিৎসার পাশাপাশি দিতে হয়। যেমন আপনার বয়োবৃদ্ধ যারা বয়সে আর্থ্রাইটিস আক্রান্ত, বিভিন্ন প্রকার রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, বিভিন্ন ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। পাশাপাশি স্ট্রোক পরবর্তী যে পঙ্গুত্ব, একটা মানুষের যে পঙ্গু হয়ে গিয়েছে, এই পঙ্গুত্ব পুনরুদ্ধারের জন্য যেটা আমরা পুনর্বাসন বলি, ফিজিওথেরাপি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে শারীরিক অসহজতা, পঙ্গুত্ব, বাত ব্যথা এই জাতীয় রোগীদের চিকিৎসা ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মহবুব কাস্টমার থেকে। জি, প্রশ্নটি সংক্ষেপে করুন। জি, আমার করেছি, আমার সমস্যা হলো সার্ভাইকাল মাইলোপ্যাথি। জি, এটা কি কোনো চিকিৎসা থেরাপি? ধন্যবাদ। জি দর্শক, আমি বুঝতে পেরেছি। আসলে সার্ভাইকাল মাইলোপ্যাথি যেটা হয় অথবা মেরুদণ্ডে যে মাইলোপ্যাথির কারণে যে সমস্যাগুলো হয়, এটা অনেকান্তি একদিনে হয় না। এই রোগীগুলা এটা আস্তে 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 ডিস্ক প্রলাপজনিত সমস্যা এবং মেরুদণ্ডের কশেরুকা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে আস্তে আস্তে এই সমস্যাগুলো তৈরি হয়। তো এই রোগগুলো আসলে কি, যে এই জন্য আমি বলি যে কোনো কোমর ব্যথা হোক, ঘাড় ব্যথা হোক, শুরুতেই যদি আমরা চিকিৎসাতে শরণাপন্ন হয়, রোগ নির্ণয় করে ফেলি, আমরা সিম্পল একটা এমআরআই করে ফেলি, একটা সিটি স্ক্যান করলে আমরা সহজেই রোগ নির্ণয় করে ফেলতে পারি। শুরুতেই যদি আমরা চিকিৎসা দিয়ে দিই, সেটা ফিজিওথেরাপি হোক অথবা অপারেশন যাই করা হোক না কেন, রোগী কিন্তু ভালো হয়ে যায়। দীর্ঘদিন যদি রোগ ভোগের কারণে যে মাইলোপ্যাথি হয়, সেই ক্ষেত্রে এখন একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি। এখন ফিজিওথেরাপি দিয়ে দিয়ে যতটুকু ইমপ্রুভ হয় এভাবে চালিয়ে যেতে হবে বাকিটা জীবন। এখন দর্শক, আপনার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি ফিজিওথেরাপি চালিয়ে যান, অবশ্যই ভালো থাকবেন। হয়তো সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করবেন না, কিন্তু আপনি একমাত্র চিকিৎসা এখন ফিজিওথেরাপি, তা নিয়ে থাকতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, প্রশ্নটি করুন। আমি আজকে অনেক আগে 2 বছর আগে আমার হঠাৎ করে রাত্রে রোজার মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে দড়ি খাওয়ার সময় দেখছি আমার এই বাম হাত নড়াতে পারি না। এই ভাবছিলাম হয়তো বা শোয়ার কোনো গরমিনে এমন হয়েছে। তারপরে আপনি একটু জোরে বলুন, কথা এখানকার ডাক্তার দেখাই, হঠাৎ করে হাতটা শুয়ে আছি, সন্ধ্যা রাত্রে শুয়েছি ভালো মানুষ, দড়ি খাওয়ার সময় উঠে দেখছি যে আমার বাম হাত আমি নড়াতে পারি না, এমনকি উঁচুও করতে পারি না। তারপর ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার অনেক টাকা পয়সা খরচ হয়, তারপর ভালো হয়ে গেছিলাম। ভালো হয়ে যাওয়ার পর থেকে আমার এই বাম হাতটা অবশ হয়ে যায় এবং প্রচুর যন্ত্রণা করে। না, ঘাড়ে ব্যথা না, ঘাড়ের সাইডে যে বাম হাতের যে জয়েন্টটা না, এই জয়েন্টের মধ্যে আমার নিজের কাছে মনে হয় জয়েন্টের মধ্যে কোনো কিছু আছে, নিজের কাছে আমার একটা অস্বস্তি লাগে। আমার 34। অসুস্থ যন্ত্রণা। তারপরে আজকে না পেরে গেছিলাম নিজে খাবারের যে আছে না, সিআরটি আছে না, ওখানে গেছিলাম। ওখানে গিয়েছি, ওখানে উনি দেখে কালকে আমার 12:30 থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা একটা ফিজিওথেরাপি দিবি। আসলে আমি ক্লিয়ার না। ধন্যবাদ। জি, আমি বুঝতে পেরেছি। আসলে ওনার যে সমস্যা, এটা নার্ভের যে কোনো জায়গায় কম্প্রেশন আছে। নার্ভ সমস্যার কারণে উনি যদি রাতে শোয়, হাত অবশ হয়ে আসে বা সমস্যা তৈরি হয়, এই জাতীয় রোগীর নার্ভ কম্প্রেশন যখন হবে তখন এই জাতীয় সমস্যাগুলো হবে। তো আপনি একজন চিকিৎসকের শরণাপন্নের আগে রোগ নির্ণয় করেন কেন হচ্ছে, চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে অবশ্যই জানতে হবে যে কি সমস্যা হচ্ছে, তারপরে আপনি চিকিৎসা নেন, ফিজিওথেরাপি নেন, ওষুধ খান অথবা অপারেশন কি লাগে এটা চিকিৎসক নির্ধারণ করে দেবে। কিন্তু যে কোনো চিকিৎসার আগে রোগ নির্ণয় জরুরি। কেন হাত অবশ হবে সেটা নির্ণয় করে তারপরে আপনি চিকিৎসা নেন। এই সকল রোগে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা, আপনি ফিজিওথেরাপি নিতে পারেন। তার জন্য একজন সঠিক ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমাদের দেশে তো কোমর ব্যথা অত্যন্ত কমন, একেবারে যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধদের ক্ষেত্রে অনেকে রোগী আপনারা পান। এই কোমর ব্যথার রোগীরা কোন পর্যায়ে আপনাদের কাছে আসলে একটি ভালো রেজাল্ট তারা পাবে? আসলে যে কোনো ব্যথায়, যে কোনো বাত ব্যথা রোগীরা শুরুতেই যদি ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয় করে এবং ফিজিওথেরাপি নেয়, তাহলে সে শুরুতেই কিন্তু আরোগ্য লাভ করবে।
এখন দীর্ঘদিন কেউ কোমরের ব্যথা ভুগতে ভুগতে এক পর্যায়ে নার্ভ কম্প্রেশন হয়ে পা অবশ হয়ে গেল বা হাত অবশ হয়ে গেল অথবা ফুট ড্রপ হয়ে যায়, আপনি জানেন যে যদি নার্ভ কম্প্রেশন হয়ে যায় সেই ক্ষেত্রে পরে এসে এবং দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে অনেক সময় দেখা যায় রোগী হাত পা অবশ নিয়ে আসছে, পাশাপাশি তার পেটে ব্যথা তীব্র, কারণ সে দীর্ঘদিন ব্যথার ওষুধ খাচ্ছে। এই সকল কমপ্লিকেশন গুলো আমরা শুরুতেই এড়াইতে পারি যদি আমরা শুরুতে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয় করে ফিজিওথেরাপি নেই, তাহলে শুরুতেই আমরা রোগী সারিয়ে তুলতে পারি এবং রোগীর আজীবন ব্যথার ওষুধ খেতে হবে না এবং কোনো ওষুধই খেতে হবে না, সে এক্সারসাইজ করে রোগী ভালো থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি সিলেট থেকে ফকিরউদ্দিন বলছি। জি ভাই, প্রশ্নটি করুন। আমার এই বাম পায়ের এই হাঁটুর জয়েন্ট আছে না, জি এখানে আমার খুব ব্যথা করে। জি যদি সিঁড়ি বাড়িতে হেঁটে উঠি জি তখন একটা কষ্ট হয়, আর এমনি শুইলে মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়, একটু ব্যথা দেয়, শুইতে ঘুমাইতে পারি জি না। দর্শক, আমি বুঝতে পেরেছি। আপনার বয়স কত? আমার বয়স 40। জি জি দর্শক, আমি বুঝতে পেরেছি। আসলে ওনার যে সমস্যাটা হয়েছে এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। হাঁটুতে আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস আপনি জানেন 100 টাইপের উপরে আর্থ্রাইটিস আছে। সারা মানে যত রোগ আছে আর্থ্রাইটিসের 100 টাইপের উপরে আমরা বলে থাকি, তার ভিতরে সবচেয়ে কমন যেটা অস্টিও আর্থ্রাইটিস। এটা সাধারণত 30-35 বছর পরের থেকে শুরু হয়, তারপরে সারাটা জীবন থাকে। তো আপনার যেটা বোঝা যাচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিস, আপনি একেবারে আর্লি স্টেজে আছেন। এই অবস্থায় আপনি রোগ নির্ণয় করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি ফিজিওথেরাপি নিলে হয়তো কিছুদিন হসপিটালাইজ হতে হবে, হয়ে ফিজিওথেরাপি নিলে আপনি ভালো হয়ে যাবেন। তারপর আমরা যে সকল ব্যায়ামগুলো শিখিয়ে দিই একেবারে ইজি, আপনি অফিসে বসেও ব্যায়াম করতে পারেন, বাসায় থেকেও ব্যায়াম করতে পারেন, বেড়াতে গেলেও ব্যায়াম করতে পারবেন। ইজি ব্যায়াম করলে আপনার আজীবন হাঁটু ব্যথা থেকে ভালো থাকবেন, সিঁড়ি বাইতেও সমস্যা হবে না, নামাজ পড়তে উঠবস করতেও সমস্যা হবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমার বলা উচিত, যেটা হচ্ছে প্রায় হাঁটু ব্যথা রোগীরা এসে থাকে আমার কাছে, এসে বলে যে দীর্ঘদিন উনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন। এই অভ্যাস থেকে ত্যাগ করতে হবে, কারণ আপনার চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার রোগ নির্ণয় করে চিকিৎসা নেওয়া জরুরি। চিকিৎসা নিয়ে আপনি কেন চেয়ারে বসে নামাজ পড়বেন? দীর্ঘদিন যদি চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে হাঁটু ব্যথা আরো বাড়বে এবং এক পর্যায়ে হাঁটু ডিফর্ম হয়ে যেতে পারে বা বিভিন্ন প্রকার আমরা যেটি পঙ্গুত্ব বরণ করতে পারে। আপনি নামাজের মতো পড়বেন, টয়লেট যেভাবে ব্যবহার করার কথা সেভাবেই করবেন, চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন। একটু শুনিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুঃখিত দর্শক, লাইনে কেটে গেল, আপনি আবারও চেষ্টা করতে থাকুন। একটা সচল কথা, আপনি বলুন যে হসপিটালাইজড হওয়ার প্রয়োজন হয়, কেন আপনারা রোগীদের হসপিটালে? বেশিরভাগ আপনি যদি কোমর ব্যথা রোগী দেখি বা ঘাড় ব্যথা রোগী অথবা হাঁটু ব্যথা রোগীগুলো দেখি, যে কোমর ব্যথার মেরুদণ্ডের বিভিন্ন সমস্যার কারণে কোমর ব্যথা হয়ে থাকে, যে তার ভিতরে সবচেয়ে কমন যেটা আমরা বলি ডিস্ক প্রলাপ জনিত সমস্যা এবং বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা। যে এই রোগীগুলো দেখা যায় যে অনেক সময় ফিজিওথেরাপি নেয়, কি করে একটা সেন্টারে গিয়ে এসে গিয়ে ফিজিওথেরাপি নেয়, এতে তার আশানুরূপ আসলে কোনো রেজাল্ট আসে না। তাকে যে কোনো ব্যাক পেইনের রোগী প্রথমেই আমরা বলি যে আপনাকে রেস্ট, কমপ্লিট বেড রেস্ট। তো শুধু কমপ্লিট বেড রেস্ট নিয়ে দিতে হবে না, তাকে পাশাপাশি চিকিৎসা দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা হসপিটালাইজ করে রেগুলার 3 থেকে 4 বার অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসাটাও সম্পূর্ণ, হ্যাঁ, এবং সে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। দেখে যে দীর্ঘদিন এই রোগ ভোগে, তাকে এই রোগ নিয়ে ক্যারি করতে হয় না। 4 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি দিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সবশেষে ডাক্তার শফিউল্লাহ প্রধান আপনার কাছে জানতে চাইবো যে অনেক সময় এমন রোগী নিশ্চয়ই আপনি পান যে দীর্ঘদিন ডায়াবেটিস ভোগার পরে তার শরীরে বিভিন্ন জায়গা অবশ হয়ে গেছে, হাত পা চলার অক্ষমতা তৈরি হয়েছে, খুব সংক্ষেপে অবশ্যই আসলে ডায়াবেটিস আরেকটা সমস্যা, যে রোগের কারণে শরীরে অন্যান্য সমস্যার পাশাপাশি হাড় ও জোড়া এবং শারীরিক অক্ষমতা তৈরি হয়, যেমন হাড় ও জোড়া ক্ষয় হতে পারে, আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে। আরেকটা যেটা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, আপনি জানেন যে নিউরোপ্যাথির কারণে হাত পায়ের শক্তি কমে আসে এবং মাসেলের শক্তি কমে আসে। তো এই সকল রোগীগুলো যদি আমরা ব্যথার ওষুধ না খেয়ে, অন্য কোনো ওষুধ না খেয়ে যদি শুরুতেই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারি পর্যাপ্ত পরিমাণে, তাহলে রোগী অবশ্যই সুস্থ হয়ে ওঠে। শফিউল্লাহ প্রধান। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য। আশা করি আপনারা অনুষ্ঠান থেকে যথেষ্ট উপকৃত হয়েছে। আপনারা যদি কোনো চিকিৎসা পরামর্শের জন্য যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ডিপিআরসি হাসপাতাল, 29 প্রোগ্রাম হাউজিং, রিংরোড, আদালত, ঢাকা। আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।